কখনো হজ উমরা করতে গেলে দেখবেন এই পাখিদের বাসা বাহিরে নয়, মসজিদে হারামের ভিতরে। আমি অবাক হয়ে গেলাম, মসজিদে হারামে একটা ময়লা পড়ার জন্য খাদেমরা দেয় না, মেশিন নিয়ে পাউডার নিয়ে সবসময় রেডি থাকে, ঠিক না বেটি? কিন্তু এই পাখিগুলো পায়খানা করে, পাখিগুলো মাঝে মধ্যে নোংরা করে, তারপরও এগুলোর বাসা ভাঙ্গার অর্ডার নাই। সৌদি সরকার বলে দিয়েছে রে তাদের কোন গায়ে হাত দিবা না, এরা তো আল্লাহর সোলজার। 24 ঘন্টা খানায় কাবার মধ্যে রাউন্ড দিতে থাকে, চক্কর খাইতে থাকে, আর পৃথিবীর মানুষকে জানান দিতে থাকে এখনো যদি কোনো আব্রাহার বংশ থাকো আর খানায় কাবার দিকে যদি চোখ রাঙ্গায়া তাকাও, তাইলে আব্রাহার যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তোমাদের হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বরকতময় এই ঘর গোটা বিশ্বের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হাজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন